ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে হয়। তো তোমরাও যদি চাও যে তোমাদের ফেসবুক পেজ ডিলিট করবে কিংবা একটা আইডিতে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করে ফেলেছো, সেগুলো তোমরা একটা ডিলিট করতে চাও, কিভাবে ডিলিট করবে সেটা জানো না, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আমি অনেক সিম্পলভাবে কিংবা অনেক প্রফেশনালভাবে দেখাবো তোমাদেরকে তোমরা কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবে। তো সবার প্রথমে তোমাদের যে আইডিতে ফেসবুক পেজ আছে সেই আইডিটি ওপেন করে নেবে। তো আমার এই আইডিতে ফেসবুক পেজ আছে, আমি এই আইডিটি ওপেন করে নিয়েছি। জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করবে এবং এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটায় ক্লিক করবে। এই অপশনটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তোমার ফেসবুক পেজের মধ্যে যেতে হবে, তো তার জন্য ফেসবুক পেজে অপশনে আমি ক্লিক করব। তো তোমরা তোমাদের ফেসবুক পেজ অপশনে ক্লিক করবে। তো আমরা এখানে ফেসবুক পেজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেইটি এখানে আমাদের লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজটি চলে আসছে। তো আমি এই পেজটি ডিলিট করতে চাই। তো এই পেজটি ডিলিট করার জন্য আবার এই প্রোফাইল অপশনে ক্লিক করব। তো তারপর এখানে দেখতে পাবে যে 3 ডট অপশন একটা অপশন আসবে এই সাইডে। তো এখানে দেখতে পাচ্ছ একটা 3 ডট অপশন এসেছে। জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করবে এবং এই নিচের দিকে এসে এই প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবে। তো একটু নিচের দিকে করবে, এখানে দেখতে পাবে যে সেটিং অপশন নামে একটি অপশন। জাস্ট এই সেটিং নামে অপশনটিতে তোমরা ক্লিক করবে। তোমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। জাস্ট একটু স্ক্রল করে এখান থেকে নিচের দিকে আসবে। তো আমি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসছি, তোমরা এরকম স্ক্রল করে নিচের দিকে আসবে। তো আসার পর এই অপশনটা দেখতে পাবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। জাস্ট এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে 3টি অপশন। একটি ফেসবুক, মানে এটা ডিজেবল করে দেবে। এটা ডিজেবল করে রাখলে তোমরা ফেসবুক আইডিটা কেউ লগ ইন করতে পারবে না, ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে। আর 2 নম্বর অপশনটা হচ্ছে কি আনপাবলিক পেজ। এটাকে যদি করে রাখো তাহলে তোমার পাবলিক পেজ হবে না, আনপাবলিক হয়ে যাবে। আর নিচেটা হচ্ছে ফেসবুক পেজ ডিলিট। তো আমরা যেহেতু ডিলিট করতে চাই তার জন্য ডিলিট অপশনে সিলেক্ট করব এবং এখান থেকে কন্টিনিউ করব। তো এখান থেকে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখানে তোমাদের কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবে। তো কন্টিনিউ করার পর আবারও এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আবার কিছু করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ। তো এখানে যে কটা প্রসেস আছে সেম প্রসেস করবে। তো এখানে তোমাদের হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে, জানি, কারণ এখানে আমার পাসওয়ার্ড দিতে বলছে ফেসবুক আইডির। তো তোমাদেরও এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আমার ব্ল্যাক স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাবে না। তো তোমরা এই ফাঁকা বক্সে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে টাইপিং করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি আমার পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়েছি। জাস্ট এখানে পাসওয়ার্ডটি টাইপিং করার পরে এখান থেকে কন্টিনিউ করবে। আর হ্যাঁ, তোমাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট করে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। তো এটা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে বলবো যে তোমরা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে কিংবা পাসওয়ার্ড ফরগেট করে কীভাবে ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ ডিলিট করতে পারবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আমি নেক্সট একটা এরকম ভিডিও তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো। তো জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পরে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখানে তোমরা ডিলিট পেজে ক্লিক করবে। তো আমরা এখান থেকে ডিলিট পেজে যখনই ক্লিক করবো আমাদের সামনে একটু লোডিং নেবে। এখানে জাস্ট আমাদেরকে 30 কি 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটি আমাদের অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এখানে একটু নিচের দিকে যাবে। তো নিচের দিকে আসার পরে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো এটাকে আমি এখন লগ ইন করে নেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুক আইডি লগ ইন করেছি এবং এই অপশনটি এসে দেখতে পাচ্ছ আমার যে ফেসবুক পেজটি ছিল সেটা সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। তো তোমরা এই সেম প্রসেস করলে তোমরাও তোমাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা। I live inside my own world of